আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। উপস্থিত সম্মানীয় আজকের মুসল্লিগণ, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়াত করেছেন। তাই সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সূরাতুল আসর। এই সূরাটি নিয়ে আলোচনা করব। কোরআন মাজিদের ভিতরে আম্মা পারার মধ্যে 103 নম্বর সূরা। এটি আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। এর অর্থ হল সময় বা যুগ, কাল। সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ হল
এই সূরাটির উদ্দেশ্য হলো মানুষকে পৌঁছে দেওয়া, মানুষকে জানিয়ে দেওয়া যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তাদের ভিতরে যদি 4টা গুণ পাওয়া যায়, 4টি আমল যদি তারা করে, তাহলে তারা ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে। এই কথাটাই বলা হয়েছে এই সূরার ভিতরে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষ যদি এই ছোট্ট সূরাটিকে নিয়ে গবেষণা করত, মানুষ যদি এই ছোট্ট সূরাটিকে নিয়ে আলোচনা করত, চিন্তা করত, ভেবে দেখত, তাহলে তাদের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। তো সূরার ভিতরে কি বলা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই সময়ের কসম করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম কেন করলেন? সময়কে কেন বলা হলো? কারণ সময় হচ্ছে একটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক নিয়ামত রয়েছে দুনিয়াতে। আমরা যদি একটা 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 করে গুনতে লাগি তো আমরা শেষ করতে পারবো না। এতগুলো আল্লাহর নিয়ামত রয়েছে, তার মধ্যে একটা নিয়ামত হলো সময়, এবং বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো সময়। সময়টা বড় নিয়ামত কেন? আমরা দুনিয়াতে যতগুলো কাজ কাম করে থাকি, সমস্তগুলি কিন্তু আমরা সময়ের মধ্যেই করে থাকি। 5 ওয়াক্তের নামাজ আদায় করি আমরা সময়ের ভিতরে। রমজান মাসে সিয়াম পালন করি আমরা সময়ের মধ্যে। আমরা হজ করে থাকি সময়ের মধ্যে। যাকাত দিয়ে থাকি সময়ের মধ্যে। ব্যবসা বাণিজ্য করে থাকি সময়ের মধ্যে। চাকরি করে থাকি, শিক্ষা দিয়ে থাকি, শিক্ষা অর্জন করতে থাকি, পড়াশোনা করতে থাকি, মাঠে ঘাটে থাকি। সমস্ত জিনিসগুলো হয় সময়ের মধ্যে। সময় যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা না দিত, তাহলে এতগুলো করা আমাদের দ্বারা সম্ভব হতো না। ওই জন্য সময়টা হচ্ছে একটা আল্লাহ দেওয়া বড় নিয়ামত। তো ওটাই বলছে ওয়াল আসর, সময়ের কসম। মানুষের যদি টাকা চলে যায় তাহলে আবার ফিরে আসতে পারে। টাকা যদি লস হয়ে যায় আবার ফিরে আসতে পারে। কারো ছাগল যদি হারিয়ে যায় সে ফিরে আসতে পারে। কেউ যদি অসুস্থ হয় সে সুস্থ হতে পারে। কেউ যদি বিপদে পড়ে সে নিরাপত্তা পেতে পারে। কিন্তু সময় যদি একবার চলে যায় তাহলে দ্বিতীয়বার সময় কিন্তু আর আসে না। সময় একবার, গতকাল চলে গেছে, কিয়ামত পর্যন্ত আর গতকাল আসবে না। কালকে তারিখ, দিন, সাল, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন এই দুনিয়ায় আসবে না, যেহেতু সময় একবার। এই সময় একটা এমন জিনিস মানুষের বয়সকে কেটে দিয়ে চলে যায়, মানুষকে কেটে দিয়ে চলে যায়। আমরা দুনিয়ায় এসেছি, কবরে যাব, আমাদের সময়টা নির্ধারিত করা আছে। এতদিন বাঁচব, এত বয়সে অমুক সময়ে কবরে গিয়ে পৌঁছে যাব। কিন্তু সময় একটা এমন জিনিস, সূর্য উঠেছে, একটা আমরা দিন পেয়ে গেছি, আবার সূর্য ডুবে গেল, আমাদের একদিন কবরের দিকে আগিয়ে দিল।
আমাদের বয়স থেকে একদিন কেটে দিল, কেটে দিয়ে আমাদের রাস্তাটা কবরের দিকে নিয়ে চলে গেল। এই সময় আমাদেরকে কেটে দিয়ে চলে যাচ্ছে। সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে। আল্লাহর নবী বলেছেন, রোজ কিয়ামতের দিনে সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী বলছেন, রোজ কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়তে পারবে না, আগাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা চারখানা প্রশ্ন না করবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের এক পা নড়তেও পারবে না। তার মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তার সময়টা দুনিয়াতে কোথায় ব্যয় করেছে, তার সময়টা সে কোথায় কোথায় অতিবাহিত করেছে, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। এবার আমরা নিজে নিজে জানি, আমরা নিজে নিজে আন্দাজ করি যে আমরা 24 ঘন্টার মধ্যে সময় আমরা কোথায় ব্যয় করেছি বা কোথায় করছি, কোথায় সময়কে নষ্ট করছি। আমাকে কিন্তু হিসাব দিতে হবে, এটা কিন্তু ব্রেনে রাখবো। আমরা নামাজের জন্য 10 থেকে 15 মিনিট সময় দিতে পারছি না, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে গল্প গুজব করতে পারছি, সেখানে ঠিকই সময় হচ্ছে, কিন্তু 10 মিনিট নামাজের জন্য আমরা সময় দিতে পারছি না। আল্লাহর কাছে জবাবটা দিতে পারবো তো? যখন আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমার সময়টা কোথায় ব্যয় করেছো, তখন বলতে পারবে জি, আমরা আল্লাহর ইবাদত না করাই সময়কে পার করে দিলাম, এটা আমরা চিন্তাই করি না, অথচ আমাদের হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলা নেবে যে তোমার সময় কোথায় পার করেছো। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ ক্ষতির মধ্যে কেন রয়েছে? মানুষ ব্যবসা করছে, ব্যবসায় লোকসান হয়েছে, লোকসান হওয়ার কারণে মানুষ কাঁদছে। সে কাঁদে কেন? তার ব্যবসায় লোকসান হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে, ফল নষ্ট হয়ে গেছে, তখন সে কাঁদে, এই জন্য যা আমার নষ্ট হয়ে গেছে। অথচ আমাদের ব্যবসায় লোকসান হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম, সেটা আমরা চিন্তা করলাম, কিন্তু 24 ঘন্টা আল্লাহর ইবাদত ছাড়াই কাটিয়ে দিলাম। সূর্য উঠে সূর্য ডুবে আবার সূর্য উঠে যাচ্ছে, আমরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা ছাড়াই আমরা কাটিয়ে দিলাম। এই ব্যাপারে কিঞ্চিত পরিমাণ আমাদের চিন্তা হলো না যে আমাদের সময়টা লোকসান হয়ে গেছে, কিন্তু আমরা চিন্তা করছি কোথায়? আমার ব্যবসায় লোকসান হয়ে গেছে, আমার ফল লোকসান হয়ে গেছে, সেখানে চিন্তা করলাম, কিন্তু 24 ঘন্টা ইবাদত ছাড়াই কাটিয়ে দিলাম, এটা আমরা চিন্তা করলাম না। ওই জন্যই বলা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মোবাইলে 100% চার্জ করলাম, যখন 30 থেকে নিচে নেমে গেল, 20% চলে এলো, তখন আমি চিন্তা করছি আমাকে মোবাইল চার্জে লাগাতে হবে। সেখানে আমার ব্রেন ঠিক আছে, আমি চিন্তাও করছি, কিন্তু সূর্য উঠা থেকে নিয়ে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু চিন্তা করলাম না যে আজকে তো একটাও ইবাদত করিনি, আজকে তো একটাও ভালো আমলই করিনি। সূর্য সকালে উঠেছে, সন্ধ্যায় ডুবে গেল, দিনটা শেষ হয়ে গেল, একটা তো ভালো আমলও করলাম না আজকে। এটার ব্যাপারে একবারও চিন্তা হলো না, একবারও চিন্তা হয়নি।
কিন্তু আমরা মোবাইলে আবার চার্জ করি। পরীক্ষার হলে বসলাম, 3 ঘন্টা সময় দেওয়া হলো, 3 ঘন্টা পর খাতা জমা নিয়ে নেবে। পরীক্ষার হলে বসেছি আর গল্প গজব করতে 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 3 ঘন্টা পার করে দিলাম। এবার আমার খাতা জমা নিয়ে নিচ্ছে, তখন আমি ভাবছি আর কিছু হলো না, আর চেয়ে বলেও হবে না যে আমি আর লিখব। কেন? সময় শেষ। এই দুনিয়ার জীবনটা হলো আমাদের পরীক্ষার হল, আর মৃত্যুটা হলো আমাদের পরীক্ষার খাতা। এই দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার হল। আমরা এই হলে এসে সময়টাকে অপচয় খরচ করে দিলাম। মৃত্যু বলে পরীক্ষার খাতাটা যখন মালাকুল মাউত নিতে আসবে, যখন জানটাকে কবজ করে নেবে, আমার খাতাটা যখন নিয়ে নেবে, তখন চিন্তা করে আর লাভ নাই, আর আমল করতে পাওয়া যাবে না। কেন যাবে না? সময় শেষ। আমার খাতা জমা নিতে মালাকুল মাউত চলে এসেছে। একবারও চিন্তা করলাম না দিনে কি করলাম। ওই জন্য আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই জন্য এবার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। মানে তবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, তারা ক্ষতির মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এই আয়াতে 4টি আমলের কথা বলা হচ্ছে। এই 4টা আমল যারা করছে, যারা করবে, তারা ক্ষতির মধ্যে নয়। 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর ওপর, ফেরেশতার ওপর, কিতাবের ওপর, নবীদের ওপর যারা ঈমান এনেছে, এইগুলো যারা বিশ্বাস করেছে, এইগুলো যারা মেনে নিয়েছে, তারা ক্ষতির মধ্যে নাই, তারা সঠিক পথে আছে। এগুলো আমাদের বিশ্বাস করে নিতে হবে, আমাদের ঈমান থাকতে হবে। কোরআনের ভিতরে অনেক জায়গায় বলা হয়েছে, অনেক কথা বলেছেন, বিশেষ করে আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন। বেঈমান, কাফের, মুশরিক এদেরকে আল্লাহ বলেননি। অনেক জায়গায় আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তারপরে আল্লাহ বলছে এটা করো, এটা করতে হবে, এখানে যেও না, ওখানে যেও। তো ঈমানদারদেরকে আল্লাহ অনেক জায়গায় কোরআনে বলেছে। তো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছে, যারা সৎ আমল করছে, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। আমল আমাদেরকে যেটা সঠিক, যেটা সৎ আমল, ওটা আমাদেরকে করতে হবে। এখনকার সময়ে বিশেষ করে এখানকার মধ্যে কেউ এমন নাই যে সে জানে না যে এটা আমল সঠিক আর এটা আমল সঠিক নয়। এটা কেউ জানে বলতে পারবে না যেটা আমি জানি না। সবাই আমরা জানি যে কোনটা আমল সঠিক, কোনটা আমল সঠিক নয়। জানার পরেও আমরা কিন্তু যে আমলটা সঠিক নয় সেটা করে থাকি। অতএব যারা সঠিক আমল করলো, সৎ আমল করলো, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। এর আগে একটা হাদিস বলেছিলাম, আল্লাহ নবী বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা,
আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো নিয়মিত আমল করা, যদিও সেটা অল্প হয়। এর আগে বলেছিলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো নিয়মিত করা, যদিও সেটা অল্প হয়। এটা আল্লাহর কাছে পছন্দনীয় সবচেয়ে। বলেছিলাম রোজ কোরআন তেলাওয়াত করি সকালবেলা, কিন্তু এক রুকু করে, ঠিক আছে করো, কোরআন তেলাওয়াত করছো এটাই বড় কথা। সেখানে তোমার কম হোক, এক পারা না হোক, 10 পাতা না হোক, এক রুকু করে পড়ছেন এটাই অনেক। আপনি নিয়মিত পড়ছেন, এই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়। সকাল সন্ধ্যার দোয়া আছে, ফজরের পরে মাগরিব পরে পড়ে থাকি আমরা। এই দোয়াগুলো নিয়মিত পড়তে থাকলে আল্লাহর কাছে এই আমলগুলো পছন্দনীয়। আরও দান খয়রাত যত কিছু আছে সব আমল, সেটা ছোট হোক অল্প হোক, কিন্তু নিয়মিত যদি সেটা থাকে এই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়। আমি প্রতি জুমাতে 5 টাকা করে দান করি, 10 টাকাও নয়, 20 টাকাও নয়, তার চাইতে বেশিও নয়, আমি 5 টাকা করেই করি। এটাই আল্লাহর কাছে পছন্দনীয়। তোমার দান ছোট হতে পারে, কিন্তু তুমি নিয়মিত ডেলি জুমাতে তুমি করে থাকো, এটাই আল্লাহর কাছে পছন্দনীয়। ক্ষতিগ্রস্তের মধ্যে তাহলে কারা নয়? যারা ঈমান এনেছে আর যারা সৎ আমল করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই 2 ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তবে আমাদেরকে দুটোই থাকতে হবে, একটা আছে একটা নাই এটা হবে না। একটা পাখির যদি একটা পাখা থাকে, একটা ডানা থাকে, তাহলে সে উড়তে পারবে না, সে পরিপূর্ণ নয়। তাকে উড়ার জন্য 2টি পাখা লাগবে। ওই রকম আমাদেরকে রোজ কিয়ামতের দিনে আখিরাতে পরকালের জন্য শুধু ঈমান থাকলে হবে না, আমাদেরকে ঈমানের সাথে সাথে আমলও লাগবে। অতএব এই সূরার ভিতরে বলা হয়েছে যে ঈমান যারা এনেছে আর সৎ আমল যারা করেছে তারা পরিপূর্ণ, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। অতএব আমাদেরকে ঈমানও থাকতে হবে এবং আমলও থাকতে হবে, তাহলে আমরা পরকালে লাভবান হতে পারব। এবার বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের দাওয়াত দিল, সঠিক পথের দাওয়াত দিল, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের ভিতরে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের পথে জ্ঞান কৌশল দিয়ে তুমি মানুষকে আহ্বান করো, ডাকো। তাদেরকে বুদ্ধিমত্তা দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহর পথে তাদেরকে তুমি ডাকো। তারাকে বলো এটা সঠিক পথ, এটা সঠিক কাজ, তোমরা সঠিক উপদেশ তাদেরকে দাও। পরিবারকে দিতে হবে, ছেলে মেয়েদেরকে দিতে হবে, তাদেরকে কোরআন শিখাতে হবে, তাদেরকে নামাজ শিখাতে হবে, তাদেরকে সঠিক পথ তাদেরকে দেখাতে হবে, তার উপদেশ তাদেরকে দিতে হবে। জেনে রাখেন, একটা মেয়ে যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, তাহলে সে একা জাহান্নামে যাবে না। জাহান্নামে যে থাকতে পারে অনেক রকম কারণে হতে পারে। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তার কারণেও হতে পারে, জেনা ব্যভিচারের কারণেও হতে পারে, হারামের জন্য হতে পারে, নামাজ রোজা না করার কারণেও হতে পারে। কিন্তু যদি বেপরদার কারণে যদি কোনো মহিলা জাহান্নামে যায়,
তাহলে একটা কথা মনে রাখবেন, সে একা জাহান্নামে যাবে না, কাউকে না কাউকে সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তার দায়িত্বশীল, তার দায়িত্ববান কে? তার বাবা। বাবা যদি বিদেশে চলে যায়, বাবা যদি পাগল হয়ে যায়, বাবা যদি মারা যায়, তাহলে ওই মেয়েটার দায়িত্ববান হবে ওই মেয়েটার তার ভাইয়েরা, বড় ভাই তার দায়িত্ববান হবে। যখন বাবা এবং ভাই বিয়ে দিয়ে দিল, তখন ওই মেয়েটা চলে যায় স্বামীর ঘরে, তখন ওই মেয়েটা দায়িত্ববান হবে তার স্বামী। এখন মেয়েটা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, তো তাকে দেখা হবে যে সে বেপরদা কোন সময় ছিল, বাবার সময় ছিল, না ভাইয়ের সময় ছিল, না স্বামীর ঘরে গিয়ে বেপরদা চলেছে। যদি স্বামীর ঘরে গিয়ে চলে, তাহলে ওই স্বামীকেও জাহান্নামে যেতে হবে। বাবার কারণে যদি হয়ে থাকে, তাহলে ওই বাবাকেও সাথে জাহান্নামে যেতে হবে। আর যদি তারা ঠিক মতো সঠিক মতো দায়িত্ব পালন করে যদি থাকে, মেয়েটা যদি মন মতো চলে থাকে, তাহলে এরা বেঁচে যাবে, এই মেয়েটাই জাহান্নামে যাবে। তবে খুব খেয়াল রাখতে হবে যে পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে। অতএব এখানে বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা সত্যের দাওয়াত দাও, তাদেরকে সঠিক পথের উপদেশ দাও, মেয়ে ছেলেদেরকে ভালো পথের দাওয়াত দাও, যাতে তারা গুনাতে না যায়, যাতে তোমরা না ফেঁসে যাও। এরপরে বলছে ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং যারা ধৈর্য ধরেছে। তাহলে কটা হলো? যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে এবং সৎ পথের দাওয়াত দিয়েছে, এবং যারা ধৈর্য ধরেছে, তারা সঠিক পথে রয়েছে, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। এখানে একটা সাহাবার ধৈর্যের ঘটনা বলতাম, কিন্তু সময় হয়ে গেছে, তার জন্য বলবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরকারীদের সাথেই রয়েছে। আমরা যে কোনো বিপদে আপদে, যে কোনো কষ্টে হোক, যে কোনো জিনিসে হোক, আমরা ধৈর্য ধরব, সবর করব। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরকারীদের সাথেই রয়েছে। তিনি আমাদের ধৈর্য দেখে, আমাদের সবর দেখে নিশ্চয় তার প্রতিদান দেবে। অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই ছোট্ট সূরাটি থেকে যা যা বলা হয়েছে সমস্তগুলি আমল করার জন্য তৌফিক দান করেন। তাই সকলে অন্তর থেকে বলি আল্লাহুম্মা আমিন।